এখন সেটা এই দেখেন এখানে যে টিক মার্ক আছে এটা হচ্ছে 4.8 রিভিউ দেওয়া আছে। তারপরে নিচে যান, তারপরে এইটা দেখা আছে কি আমরা প্রতিনিয়তই ওয়েবসাইট ব্যবহার করছি গুগলে সার্চ করে। যে ওয়েবসাইটটা ব্যবহার করছি সেই ওয়েবসাইটটা কি আদৌ সেফ নাকি আনসেফ এই সম্পর্কে আমরা জানি না। কিন্তু গুগল ক্রোমের একটি এক্সটেনশন রয়েছে, যে এক্সটেনশনটার মাধ্যমে আপনি সহজে চেক করতে পারেন যে এটা সেফ নাকি আনসেফ। তো চলুন ভিডিওটা আপনাদের দেখাই সেটা আপনারা কীভাবে চেক করবেন। তো তার জন্য আমি গুগল ক্রোমের ব্রাউজারটা ওপেন করে রাখছি। তো আপনারা সার্চ বারে লিখবেন WOT এক্সটেনশন, WOT এক্সটেনশন। তো এটা যাওয়ার পর এই যে প্রথমে লেখা আছে ওয়েবসাইট সিকিউরিটি অ্যান্ড সেফ চেকার ক্রোম ওয়েব স্টোর। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এটা এক্সটেনশনটা এই যে অ্যাড টু ক্রমে অ্যাড করে নিতে হবে। তারপর হচ্ছে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনাকে এখানে এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনাকে এটাকে এখানে পিন করতে হবে। তো আমরা যখন একটা এখানে দেখেন ক্লিক করলাম, এখানে কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না এই ওয়েবসাইটটা মানে সেভ আছে নাকি আনসেফ। তো আমরা যে এক্সটেনশন ব্যবহার করছি, এক্সটেনশন ব্যবহার করে আপনি দেখবেন আমরা কিভাবে এটা বুঝতে পারবো যে এটা সেফ নাকি আনসেফ। তো এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে পিন করে দেবেন। পিন করার পরে এখানে ক্লিক করবেন, এই ওয়েবসাইটে কন্টিনিউ টার্ন অন অ্যালার্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখন দেখেন আপনারা পূর্বে যেটা দেখেছিলেন এখন সেটা এই দেখেন এখানে যে টিক মার্ক আছে এটা হচ্ছে 4.8 রিভিউ দেওয়া আছে। তারপরে নিচে যান, তারপরে এইটা দেখা আছে কি 4.6 অপেরা, পরে রেডিট দেখেন কত আছে 4.6, এটা অ্যাড হয়ে গেছে। কিন্তু এখন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতে যাই। বাংলাদেশের অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে আসলে রেগুলার কি থাকে না, সিকিউরিটি সিস্টেম মানে HTTPS থাকে না। এটা আমরা চেক করি। এই দেখেন এই যে এটা কিন্তু আছে, এই যে এটা হচ্ছে রেটিং ভালো আছে, জাতীয় তথ্য বাতায়ন গটি দিয়ে দিলাম। আমরা এখন নিচে যাই দেখি যে আসলে অন্য কোনো ব্রাউজার আছে না, সর্বশেষ ইয়েতে চলে যাই। হ্যাঁ, সবগুলোই সেফ। হ্যাঁ, এই দেখেন এখানে যতগুলো আছে সবগুলোই সেফ আছে, এখনো আমি কোনো আনসেফ পাই নাই। যদি আনসেফ থাকে এখানে রেড মার্ক থাকবে, ট্রাস্টেড ওয়েবসাইট, এই যে লিখে দিছে তারা, ঠিক চিনে দিয়েছে ট্রাস্টেড ওয়েবসাইট। তো আপনি যদি এই কম এক্সটেনশনটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজে সুরক্ষা থাকবেন, আপনার তথ্য কোনোভাবেই হ্যাক হবে না, এবং কি আপনার ল্যাপটপ আর ডেস্কটপ সেটা সেফ থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন ছিল। ধন্যবাদ।